আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যে গ্রামে কোনো এমপি যায় নাই, ওই গ্রামে গেলেন বর্তমান এমপি হানজালা। এমপি হানজালাকে পেয়ে গ্রামবাসী কি বললেন চলুন আমরা শুনে আসি। এই প্রথম আপনি একজন এমপি সাহেব নিজে পায়ে হাইটা এই গ্রাম আসলেন। এই জন্য এই গ্রামবাসীর পক্ষ থেকে এখানে প্রায় 600 খানা 1900 ভোটার, এই 1900 ভোটারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দলমত নির্বিশেষে আমি বুঝি একটাই যে একজন এমপি সাহেব এই গ্রামে এই প্রথম, আমার আমার বয়স প্রায় আপনার 49 বছর। এই 49 বছরের মধ্যে আমি মোটামুটি স্বাস্থ্য সচেতন। আমি হলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্র শিবচরের স্বাস্থ্য সহকারী এবং সচেতন। আমার জন্মের পর থেকে কোনো এমপি এখানে আসে নাই এবং আপনি এখানে আসছেন, আপনার এই পদধূলি পেয়ে আমরা সবাই আনন্দিত। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, কাদিরপুর ইউনিয়ন সহ সারা শিবচরের অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এই এলাকাটা উন্নয়ন থেকে বঞ্চিত। আমি চাই আপনার হাতের ছোঁয়ায় এই অকলুদ্দিন মুন্সিকান্দির এই গ্রামটা আরো দিতে হোক। আমরা এই এলাকার যারা বাসিন্দা আছি, আমরা আজীবন আপনার কথা এবং আপনার আস্থানা কথা আমরা এমনি তো আপনাদের প্রতি আমরা দুর্বল। রাজু সাহেব, এটা তাহলে এটা স্পেশালি এটা দেখবে আমার একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা ঘনবসতি এলাকা, এখানে প্রায় 7000 লোকের বসবাস আর 1900+ ভোটার এখানে আছে অলরেডি। আর এই এলাকায় যদি এটা খুব প্রত্যন্ত অঞ্চল, এখানে বাংলাদেশের মধ্যে একটা নামি দামি একটা বড় মানের ওয়াজ হয়, যেখানে হয়েছিল খালেদ সাইফুল্লাহ, হাসান জামিল সাহেব, আরিফ বিন হাবিব, আনিসুর রহমান সাহেবের মতো মানুষ প্রতি বছর এখানে আসে। এই বছর মামুন হক সাহেবের সাথেও কথা বলছে, আমরা গিয়েছিলাম স্পেশালি। যাওয়ার পরে আপনার কথা বলছে যে আমি যদি ওখানে যাই, আমার তো প্রতিনিধি ওখানে আছে, তোমরা তার সাথেও যোগাযোগ করো। সেই হিসেবে আপনার কাছে আমাদের বিশেষ রিকোয়েস্ট, যেহেতু বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এখানে আসে, এটা আপনারও একটা দায়িত্বের মধ্যে পড়ে ওলামায়ে কেরামের এটা সহজলভ্য যাতায়াতের জন্য। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওলামায়ে কেরাম তো আসবে, এটা মেহমানরা আসবে, মেহমানদের কাজ এটা, মেহমানরা ওই ভাঙ্গাচুরা রাস্তা দিয়েও যাইবো, ভালো রাস্তা দিয়ে যাবো, তাদের কাজ হলো দিন প্রচার করা। তারা তাদের দিন প্রচারের জন্য কখনো নৌকা ব্যবহার করবে, কখনো হোন্ডা ব্যবহার করবে, কখনো গাড়ি ব্যবহার করবে। কিন্তু আমার মূল ফোকাসটা হচ্ছে আমার এলাকার মানুষ এখানে, তারা কষ্ট পাচ্ছে কি। মেহমানরা আসবে একদিন আর তারা যাবে হলো প্রতিদিন। তো যারা প্রতিদিন যায় তাদের বিষয়টাই আমার মাথায় বেশি রাখতে হবে। 7000 লোকের বসবাস। এই জন্য আমি বলতেছি যে আমার এলাকার মানুষ যেহেতু কষ্ট পাচ্ছে, এটা আমার দেখার বিষয়, যে এখন এটাকে কিভাবে ভালো করা যায়, এলাকার মানুষকে স্বস্তি পায়, সেটাই আমার দেখার দায়িত্ব। কত সুন্দর কথা বললেন এমপি হানজালা। যে গ্রামে এমন এমপি আছে সেই গ্রামবাসী আসলেই ভাগ্যবান। হানজালার কথাগুলো কেমন লাগলো দয়া করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন।